নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, গুরুতর আহত আরও 4 জন। আজ সকালেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকাল আনুমানিক 9টা 45 মিনিটে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারওয়েল ইউনিয়নের জিনারপুর 3 রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা, একটি মোটা চাকার অটোবাইক এবং একটি ইঞ্জিন চালিত ভুটভুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন উমরিল গ্রামের বাসিন্দা 55 বছর বয়সী নুরেফা বেগম। তিনি নূর আলমের মা। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন 65 বছর বয়সী গাড়ি চালক মতিন শেখ, নূর আলমের স্ত্রী সালেহা বেগম, মেয়ে নূর মহল এবং 3 মাস বয়সী শিশু মাহেলা। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা চিকিৎসার উদ্দেশ্যে নিজ গ্রাম থেকে হাসপাতালে যাচ্ছিলেন। প্রতিমধ্যে 3 মাথার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি এবং অন্য দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটা চাকার অটোবাইক হঠাৎ মূল সড়কে উঠে পড়লে 3টি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মোর্শেদা খাতুন এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। তারা আহতদের খোঁজ খবর নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। এদিকে পরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি আহতদের সুচিকিৎসার নিশ্চিত করার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন কাজ শুরু করেছে। সিদ্ধান্ত স্যার, এটা আমরা লাশ এখন হস্তান্তর করে দেবো, নিয়ে যায় ওনারা স্যার ড্রামাটিক যা যা করার করবে। আর একটা অভিযোগ করেছে আমাদের কোনো সুবিধা নেই, এইটা সরকারিভাবে যে টাকা দেয় 4 লাখ 5 লাখ টাকা পায়, তারা একটা অভিযোগ করলে আমরা জিডি করে যা যা করার প্রসেস করার দরকার করে দেবো। করে আমরা 8 নিয়ে নিচ্ছি, 8 নিয়ে এখন স্যার আমরা ডিসপোজ করা শেষ। আমি গাড়ি আসতে দিয়ে কয়টার দিকে ঘটনাটা ঘটেছে আপনি দেখছেন? এটা তো বলতে পারছি না, টাইম তো খেয়াল করিনি। আনুমানিক এখন কত বাজে? এখন আপনার 12টা বাজে, তাহলে 11টার দিক হবে। আপনি ঘটনাস্থলে ছিলেন না? ওই জায়গায় ছিলাম। আচ্ছা, মানে কোন দিক থেকে, মানে কিসের সাথে? স্টারিং গাড়িটা আপনার পূর্ব দিক থেকে পশ্চিম দিক যাচ্ছে, আচ্ছা। ধানসুরার দিক। আর গাঙ্গুর থেকে একটা ভ্যান আসছিল আপনার, আচ্ছা। ভ্যান। আর আরেকটা আপনার এই যে এই অটোগুলো আপনার আমাদের পরিষদ দক্ষিণ দিকে দাঁড়ুরের দিক থেকে সে রাস্তায় উঠছিল, মেন রাস্তায়। জি জি। এর ভিতরে এটা যাবে স্টারিং যে মারছে। ত্রিমুখী সংঘর্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে মোড়ে, একবার মোড়ে, একদম মোড়ে। এখন ওখানে ঘটনাস্থলে কি মৃত্যু হয়েছে? এখানে হাসপাতালে আমরা ওই জায়গায় বুঝতে পারছি কি একজন মারা গেছে। 6-7 জনের ব্যাপার তো, 6-7 জন 6-7 দিকেই কিন্তু পড়ে আছে। আর মোড়ের যতগুলো জনগণ আছে আমাদের ওখান করা, সবাই মিলে উদ্ধার করে আপনার এই যে মেডিকেলে পাঠানো। স্টারিংটা যত সময় বলে ধানসুরা হবে, এদিক করা চিনি না, ধানসুরা দিক করা। এখন একজন মারা গেছে আর বাকিরা রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সব তো শুনলাম রাজশাহী মেডিকেলে। এরা তো নিয়ামতপুর ওই পারওয়েল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন যেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ত্রিমুখী সংঘর্ষে। একজন স্পট ডেড হয়েছেন এবং বাকিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।